রাত যত গভীর হয় চারপাশ ততটাই নিস্তব্ধ হয়ে যায়। আর এই নিস্তব্ধতার মাঝেই কানে ভেসে আসে কিছু অদ্ভুত শব্দ। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি এসেছেন ভূতের চ্যানেলে। এখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। প্রতিটা শব্দ, প্রতিটা নিঃশ্বাস আপনাকে নিয়ে যাবে অজানা আতঙ্কের গভীরে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভয়ের যাত্রা। আর যদি আপনি সত্যি সাহসী হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভূতের চ্যানেল আর বেল আইকনে চাপুন, কারণ ভয়ের আসল গল্প এখনই শুরু হবে। গল্পের নাম নীলতলের নীরবতা। আমি সমুদ্র ভালোবাসি, আর সেই ভালোবাসার টানেই একদিন আমি গেলাম নীলতলাতে। একটা ফেলে রাখা পুরনো হোটেল ভাড়া পেয়েছিলাম, সমুদ্র ছায়া। ভেবেছিলাম কিছুদিন সেখানে থেকে নিজের লেখা নিয়ে কাজ করব। হোটেলটা এক সময় রাজকীয় ছিল, এখন স্যাঁতস্যাঁতে, দেওয়ালে ফাটল, ছাদের চুন খসে পড়ছে। শুধু একটা জিনিস অদ্ভুতভাবে অক্ষত, 302 নম্বর রুম। সেখানে থাকার অনুমতি দিল না কেউ, বলল বাকি যে কোনো রুম, কিন্তু ওটা না। আমি একটু হাসলাম, আর ঠিক তখনই মাথায় খেলে গেল, যেখানে কেউ যেতে চায় না ওখানেই যাব আমি। রাতে দরজাটা খুলতেই মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। ঘরটা ঠান্ডা, অথচ এসি চলে না। বিছানার পাশে পুরনো একটা আয়না, আর ড্রেসিং টেবিলে পড়ে আছে এক নারীর সিঁদুর কৌটো। আমি দরজাটা বন্ধ করলাম, কিন্তু আয়নায় আমি শুধু নিজেকে দেখিনি, পেছনে এক ছায়া, দাঁড়িয়ে, নিঃশব্দ, চোখ নেই, মুখ নেই, শুধু দাঁড়িয়ে। আমি ঘুরে তাকালাম, কিছু নেই। আবার আয়নায় তাকাই, ওর হাতে একটা চিঠি, অথচ আয়নায় লেখা ছিল না, দেওয়ালে হালকা আঁচড়ে আঁকা, আমি ফিরে আসব। পরের দিন সকালে লোকাল এক কেয়ারটেকার এলো আমার জন্য চা নিয়ে। তাকে বললাম, তুমি এই রুমের ভেতরে আসো না কেন? সে মাথা নিচু করে বলল, ওই ঘরে এখনো ওর গন্ধ আছে, ও শুধু রাতেই নয়, সকালে ঘুমিয়ে পড়ে। আমি হেসে উড়িয়ে দিলাম। তবে পরের দিন যখন আয়নায় দেখলাম নিজের মুখে সিঁদুর লেগে আছে, আমি জানলাম কিছু একটা বদলে গেছে। রাতগুলো ঘনিয়ে এলো। প্রথমে আমি স্বপ্নে শুনি এক নারীর গলা, তুমি ফিরেছ অনেক বছর পর। তারপর দরজার নিচে দিয়ে ঢুকে আসে ভেজা চিঠি, যাতে লেখা, আমার বিয়ে হয়নি, আমার কণ্ঠ কেউ শুনল না, এখন তুমি আমার বর। ঘুম ভেঙে দেখি আমি বিছানায় একা না, পাশে কে যেন শুয়ে আছে, শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। আমি সরে দাঁড়াতে চাই, কিন্তু আমার পা নড়ে না। এরপর যত রাত যায়, আমি যেন হারিয়ে যাই তার স্মৃতিতে। আমি তার নাম জানি না, কিন্তু সে আমার নাম জানে। সে বলে, নীল সমুদ্র দেখেছ? আমার শেষ চোখের জল তাতে মিশে আছে। সে জানে আমি কার আগে ভালোবাসতাম। সে জানে আমার শহরের ঠিকানা। সে জানে আমার প্রতিটি দুঃখ। সে জানে আমি একা। এক রাতে আয়নায় দেখি আমি আর আমি নেই। আমার চেহারা পাল্টে গেছে, আমার চোখ কোটরে ঢুকে গেছে। আমি যেন অন্য কেউ, সে আমার হয়ে যাচ্ছে। তখন আমি বুঝলাম, হোটেলটা আসলে সমুদ্রের মতো। নিচে একটা অতল গভীর শূন্যতা আছে, আর প্রতিটা কক্ষ, প্রতিটা দরজা এক একটা মৃত্যুর ছায়া বয়ে বেড়ায়। 302 নম্বর রুমে যেই ঢোকে, সে আর আগের মতো থাকে না। আমি বেরোতে চাইলাম, দরজায় হাত রাখতেই দরজা গলে গেল। সে বলল, তুমি
তুমি আমায় ছেড়ে যাবে? আমি বললাম, তুমি কে? সে বলল, আমি সেই যার জন্য কেউ ফিরে আসেনি। শেষ দিন আমি দরজার বাইরে গিয়ে দাঁড়ালাম। হোটেলের ছাদ থেকে দেখা যায় পুরো নীল সমুদ্র। আমি হাঁটতে শুরু করি, কিন্তু পেছনে একটা ছায়া পা ফেলে আমার সঙ্গে সঙ্গে। সে বলে, তুমি আমায় বিয়ে না করেও চলে যাবে? আমি কিছু বলতে পারি না। ঠোঁট শুকিয়ে আসে, গলা বুঝে যায়। তখনই বুঝি আমার শরীর আমি নিয়ন্ত্রণ করছি না। আমি হোটেল ছেড়ে যেতে পারিনি। আমাকে সে রাখেনি, আমি থেকে গেছি। আজও হোটেল সমুদ্র ছায়া বন্ধ, তবে রাতের বেলা জানালায় আলো জ্বলে। আর সমুদ্র পাড়ে দাঁড়িয়ে এক লোক কাঁধে পাঞ্জাবি, হাতে সিঁদুর মাখানো আয়না নিয়ে হাঁটে, যার ছায়া পড়ে না। শেষ।